40তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলায়। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রহণ করার জন্য আমরা আবারও শিক্ষক এবং শিক্ষার্থী সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। প্রজেক্টের নাম কি? অটোমেটিক ট্রে। এবং তাদের এই প্রজেক্টটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, উপস্থাপন করা হয়েছে। এটার একটা প্রজেক্ট বলে মনে হচ্ছে। প্রজেক্টটার নাম স্থাপিত। প্রজেক্টের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাবলিক স্কুল অসাধারণ সুন্দর সাজানো গোছানো একটি প্রজেক্ট দেখা যাচ্ছে। একেবারে তাদের নৈপুণ্যতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। উন্নত গ্রামীণ জীবনধারা নিয়ে আদর্শ কৃষি মাঠ সহ বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। এসপিএস পোল্ট্রি ফার্মের দৃশ্য, বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা, পচনশীল পদার্থ তাপ এবং চাপের ফলে কি হয়, প্লাস্টিক পলিথিন ওড়ানো, অধিকতর উন্নত ভিটামিন আইসোলেশন কেন্দ্র সহ অসাধারণ অনেকগুলো জিনিস নিয়ে পরিবেশের সকল জিনিসকে তারা তাদের এই প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেছে। ধন্যবাদ জানাচ্ছি। উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড পাবলিক স্কুল এবং সুযোগ্য শিক্ষার্থীরাও এখানে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। আমরা কয়েকজন শুনিও এবং যুগ উপযোগী একটি প্রজেক্ট, সেজন্য সীতাকুণ্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদেরকে প্রজেক্ট উপস্থাপনের জন্য চ্যানেল দর্পণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সীতাকুণ্ড লিখে দিয়েছে তারা ট্রেন, ফায়ার, সিকিউরিটি এসব কথা, বাগান, গাছপালা, ট্রেনের দৃশ্য সব মিলে একটি অসাধারণ কীভাবে ঝুঁকিপূর্ণ ভাবে তার জীবনযাপন করা যায়। দুর্ঘটনা চ্যানেল দর্পণের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি চ্যানেল দর্পণকে। আমরাও চ্যানেল দর্পণের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। বিদ্যালয়ের প্রজেক্ট সম্মানিত প্রধান শিক্ষক সহ প্রতিযোগী যারা প্রজেক্ট উপস্থাপন করেছে তাদের নাম সহ প্রজেক্ট উপস্থাপন করা হলো। অংশগ্রহণকারী সকলকে অনেক অনেক ধন্যবাদ। বলো। প্রজেক্ট এখানে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে। অত্যন্ত মুখরিত একটি সুন্দর বিজ্ঞান মেলা। এর মাঝে অনেকগুলো শিক্ষার্থীর অংশগ্রহণ ও পরিদর্শন। সুন্দর একটি প্রজেক্ট সীতাকুণ্ড গভর্নমেন্ট মডেল হাই স্কুলের প্রজেক্ট লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিতভাবে তারা তাদের প্রজেক্টকে উপস্থাপন করেছে। প্রজেক্টটা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। আমরা দেখতে পাচ্ছি সোলার সামনে সীতাকুণ্ড গভর্নমেন্ট মডেল স্কুলের একজন ছাত্রকে দেখা যাচ্ছে। নামটা বলবে, নাম বলো। অসাধারণ সুন্দর একটি প্রজেক্ট তার উপস্থাপন। শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর এমন একটি প্রজেক্ট উপস্থাপন করার জন্য। লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রজেক্ট উপস্থাপনায় ছাত্রীরা, নাম বলো ছাত্রীদের সম্মুখে তারা তাদের নাম এবং নাম উপস্থাপন করেছে। এবার তারা তাদের প্রজেক্টটি উপস্থাপন করছে। প্রজেক্টের নাম লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক উপস্থাপিত প্রজেক্টের নাম হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট। আমাদের রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট নামের একটি অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে আপনার বায়ু ঘনত্ব সবচেয়ে বেশি 75% অন্যান্য যতগুলো স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর। আপনারা হয়তো আবার বলবে একটু। ইন্টেলিজেন্ট স্মোক অ্যান্ড ফায়ার গার্জিয়ান উইথ এলসিডি ডিসপ্লে। এই প্রজেক্টের কাজ হচ্ছে যখন আমাদের রান্নাঘরে হিটিং করে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সব গ্যাস বের করে নেয়। সব গ্যাস বের করে এবং এখানে এলসিডি ডিসপ্লে আছে। এলসিডি ডিসপ্লেতে সব লেখা ওঠে, সিস্টেমে কি হচ্ছে না হচ্ছে সব লেখা ওঠে। এর পাশে আছে ফ্রেমিং সেন্সর। এটা হচ্ছে যখন আমাদের রান্না আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি। আমাদের গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস সম্পর্কে আমাদের অনেকেই ধারণা রয়েছে একটি স্বচ্ছ কাঁচের ঘর যেখানে খুব ভালো করে ফসল উৎপাদন করা যায়। বাংলাদেশে যদি এটি থাকে তাহলে বাংলাদেশের অনেক উন্নতি হবে এবং বাংলাদেশ অনেক ভালোভাবে ফসল ফলাতে পারবে। উচ্চ বিদ্যালয়ের প্রজেক্ট গ্রিন হাউস, অত্যন্ত একটি সুন্দর প্রজেক্ট গ্রিন হাউস। তারা গ্রিন হাউসের একটা নমুনা দিয়ে সবাইকে বোঝাতে চাচ্ছে যে
চ্যানেল দর্পণের পক্ষ থেকে প্রজেক্ট এবং বিভিন্ন প্রশ্ন করে তারা অনেক কিছু জানছে। তাদের এই কৌতূহলী বিজ্ঞান মনস্কতার ভালো পরিচয়, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল দর্পণের পক্ষ থেকে। আরেকটি চ্যানেল, এখানে আরেকটি প্রজেক্ট দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা যেমন এখানে জানতে চাচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে, তেমনি অন্যান্য শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ। চ্যানেল দর্পণের পক্ষ থেকে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের যে প্রজেক্ট উপস্থাপন করেছে তা আমরা চ্যানেল দর্পণের ক্যামেরাবন্দি করলাম। বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা সুন্দরভাবে তাদের এই প্রজেক্টটি তৈরি করেছে এবং প্রজেক্টটি এই বিজ্ঞান মেলায় উপস্থাপন করেছে। অন্যতম শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলভাবে তাদের সুন্দর স্কুলের ড্রেস টু এনার্জি, অত্যন্ত অসাধারণ বর্জ্য পদার্থ থেকে যে শক্তি উৎপাদন করা যায় তারই অন্যতম করেছে। দেখতে যেমন সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, অসাধারণ বাংলাদেশ লেখা আছে এবং মিশন 1 এর একটা নমুনা এখানে উপস্থাপন করেছে এবং দুটো প্রজেক্ট তাদের এখানে দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাদের পর্যবেক্ষণ করছে সুপরিচিত মাঠ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে অবস্থিত অনেকগুলো প্রজেক্ট এখানে উপস্থাপিত হয়েছে এবং রাস্তার উভয় পাশেও অনেকগুলো প্রজেক্ট লক্ষ্য করা যাচ্ছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে অনেকগুলো প্রজেক্ট এখানে লক্ষ্য করা। 30তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তাদের এই অংশগ্রহণ, সীতাকুণ্ডের শিক্ষার্থীর যে প্রাণোদ্যম এবং অনেক আগ্রহতে প্রকাশ করে তারা সব প্রজেক্টে অংশগ্রহণ করে তারা তাদের কৃতিত্ব প্রকাশ করছে। তারা যে বিজ্ঞানকে ভালোবাসে, বিজ্ঞানের মাধ্যমে যে অনেক কিছু আবিষ্কার করা যায়, উদ্ভাবন করা যায়, তার নিদর্শন আজকের এই বিজ্ঞান মেলা। প্রিয় দর্শক, আমি এই চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ। সামনে দাঁড়িয়েছে প্রজেক্টের মনে হচ্ছে আর্মিদের সমস্ত পোশাকে আশাকে সজ্জিত, চিত্রায়িত, অনেক সুন্দর একটা প্রজেক্টটির নাম এখানে আছে। কি নাম প্রজেক্টের নাম? একটি প্রজেক্ট উপস্থাপন করেছে কুমিরা আবাসিকের সহযোগী শিক্ষক ও শিক্ষার্থীরা। সুন্দরনকারী সকলকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি স্যার। দর্পণের সম্মানিত প্রধান শিক্ষক হ্যাঁ অনেক সুন্দরভাবে ছাত্রীদেরকে নির্দেশনা দিয়েছে এবং তাদের সুন্দর প্রজেক্টে একদম সাজগোজ করে স্কুল বিল্ডিং থেকে শুরু করে ক্যাম্পাস মাঠ থেকে শুরু করে ফ্যাক্টরি এবং তার আশেপাশের অন্যান্য জায়গা, সুন্দর একটি পরিবেশ তারা তাদের এই প্রজেক্টের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছে। তাদের এই তৈরি ও কারুপণ্য প্রজেক্ট দেখতে আসছো। কোন শ্রেণী তুমি? আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। সপ্তম শ্রেণীর ছাত্রী, পাশে দাঁড়াও তোমরাও। বেশি সরকারি উচ্চ বিদ্যালয়, বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অনেক অংশগ্রহণ। প্রধান শিক্ষক মোশাররফ স্যার। প্রজেক্ট পর্যবেক্ষণে রত। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।